এই যে মোর হাতত জিনিসটা দেখির বাবা আছেন এইলে তোমরা কি নামে চেনেন, আমরা কিন্তু এইলে চাম ঘাস কই। তো এই চাম ঘাসের পাতা ডাড়ি দুইটারে কিন্তু দারুণ দারুণ রেসিপি হয়। তো পাতার রেসিপিটা মুই তোমাক অন্য দিন দেখাইম। আজকে চলো এই চাম ঘাসের ডাড়ি গিলে কেঙ্কি খাওয়া যায় সেইটাই তোমাক দেখাং। দারুণ কিন্তু টেস্টি হয় খাইতে। তো গোটাইটা ব্লগ তোমরা খানিক দেখো, তাইলেই তোমরা দেখির পাবেন যে আমরা কেঙ্কি এইলে রান দিয়ে খাই। রাজবংশী মানসিলে কিন্তু খুব ভাল পায় এইলে খাবার। তো এইলে দেখো মুই পাতলা পাতলা করে কাটি নিব হচ্ছুং, আঁশটা কেলে একদম পাতলা পাতলা করে কাটি নিম। তো বন্ধুলে তোমার লাগ সজ্ঞাকে মোর ইউটিউব চ্যানেল রাজবংশী ঘরণীর জানাং অনেক অনেক স্বাগত। তো মোর ব্লগটা তোমরা খানিক দেখেন, খানিক ভালোবাসা দেন প্লিজ। তো চলো কেঙ্কি এলে মুই রান্ধং তোমাক দেখে দেন। আর কিন্তু এলে কাটিতে কাটিতে মোর হাতলাও খুব চুলকি ধরছে, তোমরা খানিক সাবধানের সাথে কিন্তু কাটাকাটিটা করে নিবেন। তারপরে দেখো মুই চাম ঘাস গিলে এলে ডাড়ি গিলে সিদ্ধ বসে দিছুং। 5 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। 5 মিনিট সিদ্ধ করার পরে এই দেখো সিদ্ধ হয়ে গেছে, এলামুই জলটা ঝরে নিম। তারপরে কড়াইয়ত দেখো তেল এলে মাছ ভাজার তেল, তো ওই জন্য খানিক এমন দেখা যাবো হচ্ছে এটিখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিছুং, দেখিরে পাবা হচ্ছেন। তারপরে এলে খানিক ভাজা হইলে এটি দিয়ে দিম মুই শুকটা। হ্যাঁ, শুকটা কিন্তু দেওয়াই লাগবে, দারুণ টেস্ট হয় শুকটা দিলে। তো এইলে হচ্ছে মন ভোলা শুকটা মুই দিয়ে দিছুং। এলা শুকটালাও খানিক ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এই যে সিদ্ধ করা চাম ঘাসের ডাড়ি গিলে দিয়ে দিলুম। এলা পরিমাণ মতো দিয়ে দিম মুই নুন আর হলুদ। আর সাথে আছে একটা মশলা, চলো তোমাকে দেখে দেন কি মশলা। এই যে এই মশলাটা হইলে যে কাঁচা লঙ্কা আর আছে রসুন বাটা। হ্যাঁ, লাল লাল দেখির বাবা হচ্ছেন, কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা গিলে থাকে ওইটা, এর জন্যই লাল হয়েছে। তারপরে দেখো কি ভাজা ভাজা করে নেওয়া খাবে কিছুক্ষণ। এই যে এই ঢক হয়েছে, অনেক গিলে কিন্তু ছিল, দেখো ভাজা ভাজা করে কত কিনে হয়ে গেছে। তারপরে এলা দেখো থালত নিয়ে বসি পড়ছুং। মুখত দিতেই কি স্বাদ, এই দিয়ে এক থাল ভাত মুই খাই নিছুং। তোমরাও একদিন বানিয়ে খান বন্ধুরা, আর যাই যাই খান, কায় কায় খান অবশ্যই জানান।